কুষ্টিয়ায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে আরও 17 নতুন রোগী ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলায় 8 জনের মৃত্যুও হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। যাব তার কাছে। লালন, কুষ্টিয়ায় হামের সংক্রমণ এবং বিস্তার নিয়ে সবশেষ কি তথ্য আছে জানাবেন? সাদিয়া, ধন্যবাদ আপনাকে। হামের সর্বশেষ যে তথ্য, আক্রান্ত এবং মৃত্যু, সেটি কিন্তু আক্রান্তের সংখ্যা প্রায় 650 এবং মৃত্যু এখন পর্যন্ত 8 জনের। যে 8 জনের মৃত্যু হয়েছে, এরা সবাই কিন্তু আসলে শিশু এবং এদের বয়স 6 মাস থেকে 7 বছরের মধ্যে। আর আক্রান্তের সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। গত 24 ঘন্টার তথ্য যদি আপনাকে জানাই, গত 24 ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সহ জেলার অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সেখানে আরো নতুন করে 17 জন রোগী ভর্তি হয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত জেলাতে সংক্রমণ বা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা প্রায় 667 জনে ঠেকেছে। এর বাইরেও কিন্তু রোগী আছে যারা বাড়িতে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন না, তাদের সংখ্যাটিও কিন্তু আসলে আরো অনেক বেশি। তবে আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, বিশেষ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক এবং আবাসিক চিকিৎসক, তাদের সাথে কথা বলে জেনেছি যে হামের যে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, এর প্রধান এবং অন্যতম কারণ হিসেবে তারা বলছেন টিকাদান কর্মসূচি বন্ধ রাখা। এই টিকাদান কর্মসূচি বন্ধ থাকার কারণেই মূলত আসলে হামের যে প্রাদুর্ভাব বা সংক্রমণ সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিদিনই নতুন নতুন রোগী কিন্তু হাসপাতালে এসে ভর্তি হচ্ছে। এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে বিশেষ করে যাদের জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি রয়েছে বা র্যাশ জনিত সমস্যা রয়েছে, তাদেরকে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তাদের চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন। এই ছিল কুষ্টিয়া থেকে হামের প্রাদুর্ভাব চিকিৎসা নিয়ে সর্বশেষ। সাদিয়া। লালন, ধন্যবাদ আপনাকে।